নমস্কার বন্ধুরা, ঘরোয়া কিচেনে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন ভিডিও। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটি অন্যরকম পিঠের রেসিপি। যারা মিষ্টি খেতে পছন্দ করো না বা যাদের মিষ্টি খেতে বারণ আছে তাদের জন্য এই রেসিপিটি। আজ আমি তৈরি করব ঝাল পিঠের রেসিপি। এখানে দেখো আমি তার জন্য খুব বেশি কিছু লাগবে না, খুব অল্প উপকরণে তৈরি করব। এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা একটু ভালো করে চেলে নিতে হবে, মানে খুবই সরু ছাঁকনি দিয়ে চেলে নিতে হবে। এখানে আমি কেটে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিটাও আমি একদমই কুচিয়ে কেটে নিয়েছি, একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে ভালো করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে, একটু ঝাল ঝাল করে করব। এটা তোমরা চাইলে নাও দিতে পারো লঙ্কাটা। আমি প্রথমে বাঁধাকপিটা রান্না করে নেব। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, তেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এরপরে আমি লঙ্কাটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। তারপরে এতে আমি দিয়ে দেব বাঁধাকপিটা। খুব বেশি সময় রাখবো না, এভাবে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। এরপরে এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ। আর কিচ্ছু দেব না, এতে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে আমি বাঁধাকপিটা ভাজার মতন করে নেব। এতে কোনো মশলা ব্যবহার করব না, শুধু ভেজে নেব তেলের মধ্যে। চাইলে এর মধ্যে কিন্তু একটা আলু কুচিও দেওয়া যাবে, আমি দিইনি, আমি শুধু বাঁধাকপি দিয়ে করব। এতে ধনেপাতাও দেওয়া যায়। দেখো বাঁধাকপিটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি আর কিচ্ছু দিইনি, শুধু কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে বাঁধাকপিটা আমি ভেজে নিয়েছি। বাঁধাকপিটা হয়ে গেছে, বাঁধাকপিটা আমি নামিয়ে নেব। এবারে কড়াতে আমি জল গরম বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে নুন। নুনটা খুবই সামান্য পরিমাণে দিতে হবে। নুন দিয়ে জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। জলটা এভাবে ফুটতে থাকবে, গ্যাসের মধ্যে বসানোই থাকবে, গ্যাসের জালটাও থাকবে। এতে আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে দেব, আর খুব ভালো করে নেড়ে নিতে হবে। এটা কিন্তু একা হবে না, কারণ ভালো করে শক্ত করে কড়াটা ধরে নিতে হবে। ধরে চালের গুঁড়োটা অল্প অল্প করে দিতে হবে, একবারে বেশি পরিমাণে দেওয়া যাবে না। অল্প অল্প করে দিয়ে আর নেড়ে নিতে হবে। নেড়ে একটা রুটি বানানোর মতন করে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখো ডোটা কিন্তু রুটির মতোই হয়েছে। রুটির যেরকম রুটি করি আমরা শক্ত, সেরকমভাবেই করব আমি। এটা করার পরে থালায় নামিয়ে খুব ভালো করে একটু মেখে নেব। এরপরে ডোয়ের থেকে অল্প পরিমাণে লেচি কেটে নিয়ে আমি দেখো একটা থালার মধ্যে বেলে নিচ্ছি। থালাটায় বেললে কি হবে, থালাটা স্টিলের থালা নিয়েছি আমি। রুটি বেলনাতেও করা যাবে, কিন্তু আমি থালায় করে নিচ্ছি। এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে রুটির মতন করে একটু বেলে নেব। এটা কিন্তু বেলে না নিয়ে হাতে নিয়েও করা যায়, কিন্তু আমি বেলে নিচ্ছি। বেলে নিয়ে আমি একটা গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। এতে কি হবে, সব পিঠেগুলো এক সাইজের হয়ে যাবে। এর জন্য আমি এইভাবে করছি। নাহলে কিন্তু ছোট ছোট লেচি কেটে হাতে করে নিয়েও বানিয়ে নেওয়া যাবে, কিন্তু এভাবে এক সাইজে দেখতে সুন্দর হবে। এভাবে আমি বেশ কয়েকটি বানিয়ে নেব। এটা কিন্তু খুব বেশি পাতলা করব না, রুটির মতো করলেই হবে। রুটি আমরা যেভাবে বানাই সেই পরিমাণ পাতলা করলেই হয়ে যাবে। দেখো গ্লাস দিয়ে আমি কয়েকটা কেটে নিচ্ছি।
এরপরে আমি পিঠেগুলো বানিয়ে নিই, কারণ খুব বেশি একসঙ্গে বেলে রাখলে পরে ফেটে যাওয়ার ভয় থাকবে, তাই সাথে সাথে বানিয়ে নিতে হবে। বেশি সময় রাখা যাবে না, আর বানানোর পরেও খুব তাড়াতাড়ি ভেজে নিতে হবে। এটা বেশি সময় একসঙ্গে বানিয়ে রাখলে না ফেটে যায় অনেক সময়, এর জন্য আমি অল্প অল্প করে বেলে বানিয়ে নেব। দেখো এখানে আমি মাঝখানে বাঁধাকপিটা দিয়ে সাইডগুলো ভালো করে মুড়ে নিচ্ছি। মুড়ে নেওয়ার পরে যে যেরকম পারো ডিজাইন করে নিলেই হবে। আমি হাত দিয়েই ডিজাইনটা করে নেব, অনেক সময় হাতে আটকে যায়, এর জন্য একটু চালের গুঁড়ো ব্যবহার করতে হবে। হাতের মধ্যে একটু চালের গুঁড়ো লাগিয়ে নিলেই হয়ে যাবে। দেখো আমি হাত দিয়েই কিন্তু ডিজাইন করে নিচ্ছি, তোমরা চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারো, কিন্তু এভাবে দেখতে সুন্দর হয়। তবে বিভিন্ন স্টাইলের করা যায়, বিভিন্ন ডিজাইনের করা যায় এটা। দেখো পিঠেটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এভাবে চলো কয়েকটি বানিয়ে নিই। এর ভিতরের পুরটা পরিমাণ মতো দিতে হবে, বেশি হয়ে গেলে কিন্তু তখন ফেটে বেরিয়ে যাবে, মুখটা জোড়া লাগবে না, পরিমাণ মতো দিতে হবে। প্রথমে কিন্তু মুখটা একটু ভালো করে আটকে নিতে হবে, তারপরে ডিজাইনটা করতে হবে। দেখো আমি কিন্তু অনেকগুলো পিঠে বানিয়ে নিয়েছি। এবার আমি তেলে এগুলো ভেজে নেব, কারণ বেশি সময় এভাবে রাখলে এগুলো ফেটে যাবে। আমি সাদা তেলে ভেজে নেব, তেলটা গরম হচ্ছে। তেলটা বেশ ভালোই গরম করে নেব, গরম হয়ে গেছে তেল। এবার আমি এতে একে একে পিঠেগুলো ছেড়ে দেব। তেলের মধ্যে এভাবে উল্টে পাল্টে নেব। উল্টে নিয়ে আমি হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি লাল করব না, তাহলে একদম মুচমুচে হয়ে যাবে। হালকা হালকা লাল করে আমি ভেজে নেব। দেখো পিঠেগুলো কিন্তু আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, কারণ এর থেকে বেশি লাল করলে এগুলো একদম মুচমুচে হয়ে যাবে, অতটা মুচমুচে আমি করব না। পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো তেল ঝরিয়ে আমি নামিয়ে নিয়েছি। সব পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। এভাবে একদিন বাড়িতে ট্রাই করে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। যাদের মিষ্টি খেতে বারণ আছে তারা এভাবে করে দেখো একদিন, তাদের জন্য এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আমাদের বাড়িতে তো সবাই এটা পছন্দ করে। ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো।
কমেন্টের মাধ্যমে জানিও তোমরা আরও কী ধরনের রেসিপি দেখতে চাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।